মেথির পানিটা খাওয়া দাওয়া করে তারপর চলে যাব কোথায় বলেন তো? সকালবেলার নাস্তা তৈরি করার জন্য। আরেকটা কথা হচ্ছে, মেথির পানিটা প্রতিদিন খেতে ভুলে যাই, আসলে রাতের বেলা ভিজাতে অনেক সময় মনে থাকে না, সে কারণে মাঝে মধ্যে খাওয়া হয় না। তো যাই হোক, গতকাল রাতে মনে করে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন চলে আসলাম খাওয়ার জন্য। আর এই যে মেথিটা আছে না, এটা আপনারা চুলে বেটে ব্যবহার করতে পারেন, আবার রান্না করে খেতেও পারেন। তো যাই হোক, আমি এখন কি করব, মেথির পানিটা খেয়ে নিব। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায়, আল্লাহর অশেষ রহমতে, শুকর আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তবে শরীরে প্রচুর ব্যথা আছে, ব্যথার কারণে হাঁটা চলাও করতে পারছি না। তো যাই হোক, নাস্তা খাওয়ার জন্য এখানে একদম কুচি কুচি করে আলু কেটে বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তারপর ভাজিটা করে নিলাম। আর কয়েকটা পরোটা বানিয়েছি, কয়েকটা রুটি বানিয়েছি। আমার আবার পরোটা খেতে ভালো লাগে না, অনেক দিন পর হঠাৎ করে ইচ্ছা হয় পরোটা খেতে। আরেকটা বিষয় হচ্ছে, প্রতিদিন সকালবেলা ডিম খেতেও আমার ভালো লাগে না, আর আজকে ডিম খাওয়ার একদম ইচ্ছা নাই। এটা হচ্ছে আমার মেয়ের জন্য আর মেয়ের বাবার জন্য ডিম পোস্ট করে নিচ্ছি। এখন মেয়ে আমাকে বলছে যে আম্মু তোমারটা কোথায়? আমি বললাম প্রতিদিন ডিম খাওয়ার মুড থাকে না আমার, আসলে সকালবেলা ঘুম থেকে উঠে ডিম দিয়ে নাস্তা করাটা কেমন যেন লাগে, তবে প্রায় সময় খেয়ে থাকি, কারণ সকালবেলা থেকে শুরু হয় একদম সন্ধ্যা পর্যন্ত অনেক কাজকর্ম করতে হয়। কাজকর্ম করার জন্য শরীরে এনার্জির প্রয়োজন আছে, তাই না বলেন? তারপর চলে আসছি দুপুরের রান্নায়। আজকে হাসির কথা কি বলবো, আজকে ঘরে মুরগিও নাই, গরুর মাংসও নাই, শুধুমাত্র রানের উপরে যে একটা পিস থাকে না মুরগির, এটাকে আমরা তরকান বলি, তো সেই একটা মাত্র পিস ছিল, তাও আমি আমার মেয়েকে ফ্রাই করে খাওয়ানোর জন্য রেখেছিলাম, সেটুকুই কাটাকুটি করে নিয়েছি। ফার্মের মুরগি তো অনেক বড় ছিল, সে কারণে মনে হচ্ছে কতগুলা যেন মাংস। আসলে এক টুকরা মাংস দিয়ে আজকে মেয়ের জন্য বিরিয়ানি রান্না করতে আসছি। এটার একটা কারণ হচ্ছে, আজকে সকালবেলা আমার মেয়ে এসে বলছে আম্মু আমার অনেক বেশি বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, মাংস না থাকলে নাই, তুমি আমাকে আলু আর মটরশুঁটি দিয়ে বিরিয়ানি রান্না করে দিবে। তো যেমন কথা তেমন কাজ, চলে আসছে বিরিয়ানি রান্না করার জন্য। আর রান্নাটা ইচ্ছা ছিল প্রথম থেকেই আপনাদের সাথে শেয়ার করব, হঠাৎ করে একটা ফোন চলে আসলো, আর ফোন চলে আসা মানেই হচ্ছে কম করে 30 মিনিট গল্প করা। তো গল্প করতে করতে আমি আবার রান্নাটা করেই ফেলেছি। প্রথমে কি বলে, তেল গরম করে পেঁয়াজ গরম মশলা, তারপরে অন্যান্য যাবতীয় মশলা কষাই নিয়ে আলু, তারপর চিকেন, এগুলো সব ঢেলে দিয়েছি, বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। সব সময় যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করছি। আজকে একটু ভিন্নতা হচ্ছে, আজকে মাংসর চেয়ে আলু বেশি। আমার বাচ্চারা তো আলু খেতে অনেক বেশি বেশি ভালোবাসে, প্রায় সময় বলে থাকবে যে আম্মু মাংসই কেন লাগবে, আলু দিয়ে বিরিয়ানি রান্না করা যায় না, তুমি আমাদেরকে আলু দিয়ে বিরিয়ানি রান্না করে দিবে। এখানে 1.5 পট চাল নিয়েছি, শুধুমাত্র মেয়ের জন্য রান্না করছে আর কি, যেহেতু হঠাৎ করে খেতে চেয়েছে, ঘরে কিছুই নাই, তারপরও মেয়ের ইচ্ছাটা পূরণের জন্য বিরিয়ানি রান্না করে নিচ্ছি। কিন্তু বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। আমি এখানে কিশমিশ দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, যত রকমের মশলা আছে সব কিছু দিয়ে একদম মজা করার জন্য উঠে পড়ে দেখেছি, কারণ হচ্ছে কি যেন মাংস কম, তাই না? প্রিয় ভাই বোন বন্ধুরা, আলু দিয়ে কে কে বিরিয়ানি খেয়েছেন নামে মাত্র মাংস দিয়ে, অবশ্যই জানাবেন। কোনো ব্যাপার না, সবসময় অনেক অনেক মাংস দিয়ে রান্না করে থাকি। আর আমার মেয়েরা যেহেতু আলু খেতে ভালোবাসে, সেহেতু আজকে আলুর বিরিয়ানি রান্না করছি।
ইচ্ছা ছিল না আসলে ভিডিওটা করি, আবার কেন যেন করলাম, অভ্যাস বলে একটা বিষয় আছে, তাই না বলেন? প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। আর কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন, আমি ঠিক সময় করে চলে আসব। বলার চাল, চিকেন, আলু সব কিছু একদম উল্টে পুল্টে খুব ভালো করে কষাই নিয়েছি। যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এই তো রাইসটা রান্না করার জন্য পানি দিয়ে দিলাম। আর দেখে অনেক বেশি ভালো লাগছিল, আর এত সুন্দর একটা ফ্লেভার ছুটেছে। আমার বারবার মনে হচ্ছিল কতক্ষণে রান্না হবে, আমি কতক্ষণে একটু টেস্ট করে দেখব খেতে কেমন হলো। তো যাই হোক, এখন কি বলে, তাওয়ার মধ্যে দিয়ে মানে কিছুক্ষণ রান্না করার পর পানিটা শুকিয়ে গেছে, এখন একটু ভিজা ভিজা পানি আছে। তখন কি করলাম, যেহেতু আমার আরও কাজকর্ম আছে সেজন্য আমি নিচনে একটা তাওয়া দিয়ে দিলাম। আর এই যে দেখেন আলু শুধু গডর গডর করছে। আমি আজকে বলেছিলাম ও ভিডিওর মধ্যে, কিন্তু কথাগুলা আছে না মিউট করে দিয়েছি সেটাই ভুলে গেছি। তো আলুর বিরিয়ানি দেখতে কেমন হয়েছে, খেতে তো অনেক বেশি মজা হয়েছে। যেহেতু আমি খাওয়া দাওয়া শেষ করে ভয়েস দিচ্ছি, দেখতে যেমন সুন্দর লাগছিল খেতেও অনেক বেশি ভাল লাগছিল। বিশেষ করে গরম গরম খেয়েছি তো অনেক বেশি মজার হয়েছিল। প্রিয় ভাই বোন বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও করি, ইচ্ছা করে না, তারপর মানে মনের উপর জোর করে করে ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে কি রান্না করেছি, রান্নাটা কেমন হয়েছে, নানা রকম বিষয় শেয়ার করার ইচ্ছা জাগে, আর সে কারণেই করি আর কি। আর কি রেখে কি বলছি সেটা নিজেই জানি না। আর এখানে চিকেন বিরিয়ানি বলবো না, ঠিক পটেটো বিরিয়ানির কি বলে অ্যাডভাইস চলছে। তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আর ঘরে যদি মাংস মানে মুরগি গরু কিছুই না থাকে, এরকম আলু দিয়ে সব ধরনের মশলা দিয়ে বাচ্চাদের বিরিয়ানি করে দিবেন, দেখবেন অনেক মজা করে চেটেপুটে খেয়ে নেবে। তারপর রান্না বান্না করতে করতে আমার তো অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছে। আমি কি করলাম, গতকালকে আপনাদের ভাইয়া একটা তরমুজ এনেছে, তরমুজটা অর্ধেক খেয়েছি আর অর্ধেকটা ফ্রিজে আছে, এখন আর তরমুজ খেতে ইচ্ছা করলো না। তারপর একটা বাঙ্গিও এনেছিল, বাঙ্গির ফ্লেভার তো আমার ঘরে কেউ পছন্দ করে না আমি ছাড়া, আমার জন্য এনেছে। বাঙ্গিটা অনেক বড় ছিল, আর আমি এত বড় বাঙ্গি একা খেয়ে শেষ করতে পারবো না, সে কারণে আমার যে হেল্পিং হ্যান্ড আছে ওনাকে দিলাম অর্ধেক, আর আমি কাটাকুটি করে নিলাম অর্ধেক। তারপর যেহেতু কাজকর্ম শেষ করেছি, অনেক বেশি ক্ষুধাও পেয়েছে, তারপর বাঙ্গি খেতেও ইচ্ছা করছে, অনেক বেশি করে চিনি দিয়ে কটকটে করে নিয়েছি। তারপর মজা করে বসে বসে বাঙ্গি খেয়েছিলাম। বাঙ্গিটা খেতে ভালোই ছিল, একদম বালু বালু ছিল না, আবার একদম কচকচেও ছিল না, মিডিয়াম ছিল আর কি। আমার বিষয়টা কি, আমি সব ধরনের ফল ফলাদি খেতে ভালোবাসি, খুব বেশি না খেলেও মানে একবার দুইবার বাঙ্গিটা খাবো এই আর কি। তো আমি বাঙ্গি খেতে খেতে আজকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।